প্রিয় দর্শকবৃন্দ, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ভারতবর্ষ হলো প্রাচীন আধ্যাত্মিক, পৌরাণিক ও অলৌকিক ইতিহাসের সাক্ষী থাকা একটা দেশ। আজকে আমরা এরকমই একটা অলৌকিক স্থান সম্পর্কে আলোচনা করব। হ্যাঁ, আজ আমরা আপনাদের সঙ্গে নিয়ে যাব গয়া ধামের এক অলৌকিক কাহিনীতে। কথিত আছে, প্রাচীনকালে বিষ্ণু ভক্ত গয়াসুর নামের এক অসাধারণ অসুর বাস করত, যার ভক্তি এতই পরম যে তার শরীরকে স্পর্শ করলেই পাপ থেকেও মুক্তি মিলত। মহাভারতে গয়াকে গয়াপরি বলা হয়েছে এবং রামায়ণে দেখা যায় যে শ্রীরাম, সীতা ও লক্ষ্মণ নিজেই পিতা দশরথের পিণ্ডদান করতে গয়ায় এসেছিলেন। বলা হয়, শহরের নামটি এসেছে গয়া অসুরের নামে। আকাশ বাতাস বিরাজমান এই পৌরাণিক গল্পের মাঝে লুকিয়ে আছে গয়া তীর্থের উৎপত্তি এবং গুরুত্বের গুপ্ত কথা। অনেক যুগ আগের কথা, এক অসুর ছিলেন গয়াসুর। তিনি ছিলেন ভক্তিমান, শান্তিপ্রিয় আর সেই বিরল অসুরদের একজন যিনি পাপ নয় তো কামনা করতেন। তিনি এমন তপস্যা করলেন যে স্বয়ং বিষ্ণু দেবতা তার বর দিতে এলেন। গয়াসুর বললেন, হে প্রভু, আমি চাই যে কেউ আমাকে স্পর্শ করলেই তার মুক্তি হোক। শুরুতে লাগলো ভালো, কিন্তু কিছুদিনেই দেবতারা দেখলেন পাপী অত্যাচারীরাও বিনা প্রায়শ্চিত্তে মুক্তি পাচ্ছে। ধর্মের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছিল। তখন দেবতারা একটি পরিকল্পনা করলেন। গয়াসুরকে তারা সম্মানের সাথে বললেন, তোমার মতো একজন পবিত্র আত্মার শরীরেই আমরা একটি মহাযজ্ঞ করতে চাই। গয়াসুর রাজি হলেন। আর সেই যজ্ঞের শেষে ভগবান বিষ্ণু তার পদচিহ্ন রাখলেন গয়াসুরের বুকে। এই পদচিহ্ন আজও অক্ষত রয়েছে গয়ার বিষ্ণুপদ মন্দিরে, যেখানে প্রতিদিন ভক্তরা মাথা নিচু করে প্রণাম করে আর মনে মনে বলে, আমার প্রিয়জনদের আত্মা যেন শান্তি পায়। রামায়ণে এক অধ্যায় বলা হয়েছে, শ্রীরাম এখানে এসেছিলেন পিতা দশরথের শ্রাদ্ধ করতে। রাম ও লক্ষ্মণ বেরি করাই, মা সীতা নিজেই ফল্গু নদীর বালু দিয়ে পিণ্ডদান করেন। সাক্ষী রেখেছিলেন গরু তুলসী অক্ষয় বর তার ফাল্গু নদীকে, কিন্তু নদী পড়ে মিথ্যে পলায়। সীতা তাকে অভিশাপ দেন। এই জন্য আজও ফাল্গু নদী বছরের বেশিরভাগ সময় শুকিয়ে থাকে, তবু তার মাহাত্ম্য অটুট। আজও লক্ষ লক্ষ মানুষ, বিশেষ করে পিতৃপক্ষ এখানে আসেন নিজেদের পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য। বিশ্বাস করা হয়, এখানে পিণ্ড দিলে আত্মা শান্তি পায়। যারা চলে গেছেন তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানো হয়। বন্ধুরা, গয়া শুধু একটি স্থান নয়, এটা একটি অনুভব। এখানে এসে বোঝা যায় আমাদের পূর্বপুরুষরা যাদের স্মৃতি আমরা বয়ে চলি, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাও জীবনের এক গুরুত্বপূর্ণ ধর্ম। কারণ আজ আমরা যে অবস্থানে পৌঁছেছি তার ভিত্তি গড়ে দিয়েছেন তারাই। চলুন আমরা সবাই নিজের পূর্বপুরুষ, পরিবার ও সংস্কৃতিকে শ্রদ্ধা জানাই। আর এই গয়াতীর্থের শিক্ষাকে হৃদয়ে ধারণ করি। ভালোবাসা, ভক্তি আর কৃতজ্ঞতাই আমাদের আত্মাকে করে তোলে সত্যিকারের পবিত্র। ধন্যবাদ বন্ধু, এই গল্পে আমার সঙ্গী হওয়ার জন্য। পরবর্তী পর্বে আবার দেখা হবে এক নতুন ইতিহাস নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।